এবার বিজেপি শাসিত রাজ্য হরিয়ানাতে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগ। গুরুগ্রাম পুলিশের হাতে আটক মালদার ৮ পরিযায়ী। তাদের মধ্যে রয়েছে মালদার চাঁচল ২ নম্বর ব্লকের শায়দ আলী এবং লালটু হোসেন। হরিয়ানার গুরগাঁওতে শ্রমিকের কাজে নিযুক্ত ছিল। গত রবিবার হঠাৎ সেখানকার পুলিশ তাদের ভাড়া বাড়িতে তল্লাশি চালায়। আধার কার্ড সহ একাধিক পরিচয়পত্র দেখে লালটু হোসেন এবং শায়দ আলীকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। দুজন পরিযায়ী শ্রমিকই স্ত্রী এবং সন্তানদের সঙ্গে নিয়ে থাকতেন। রবিবারের পর থেকে দুদিন কেটে গেলেও এখনো পর্যন্ত স্বামীদের সঙ্গে দেখা পর্যন্ত করতে পারেননি তারা। সিএনএর প্রতিনিধি কথা বলেছিল পরিযায়ী শ্রমিকদের স্ত্রীদের সঙ্গে। তাদের অভিযোগ, বাংলা ভাষায় কথা বলার জন্য স্বামীদের আটক করেছে পুলিশ, দেখা করতে দিচ্ছে না, উপরন্তু হুমকি দিচ্ছে জেলবন্দি করে দেওয়ার। বলছে তো আমরা চেকিং করছি, চেকিং করার পরে ছেড়ে দেব। বাংলাদেশের লোক না, অন্য জায়গার লোক তোমরা। আচ্ছা, মানে বাংলায় কথা বললেই কি তুলে নিয়ে যাচ্ছে? বাংলায় কথা বলার জন্য তুলে নিয়ে যাচ্ছে। চেকিং চলছে, আমরা চেকিং করছি। আমার সামনে ওদের হেফাজতে আছে, কোথায় আছে আমি জানি না। এগুলো আমি খোঁজ পাইনি। আচ্ছা, যারা এসেছিল তারা কি পুলিশের পোশাক পরে এসেছিল? পুলিশের পোশাক পরা ছিল, এক ডায়েরি ছিল হাতে। পুলিশ এসেছিল, পুলিশ এসে বললো যে আধার কার্ড দেখাও। আধার কার্ড দেখিয়ে আর দেখার চাল করে আমার স্বামীকে নিয়ে চলে গেছে। দাদা, আমি কিচ্ছু বলতে পারছি না, কোথায় নিয়ে গেছে, কি করেছে। আচ্ছা, কোনো খোঁজ দিচ্ছে না পুলিশে, কোনো কারণে বলছে না যে কিছু নিয়ে এসছে, খালি বলছে যে তোমরা বাংলা ভাষা বলছো ওই জন্য নিয়ে এসছি। পেটের টানে ভিন রাজ্যে গিয়ে ছেলের আটক হওয়ার খবর পৌঁছেছে লালটু হোসেনের পরিবারেও। তারপর থেকে উৎকণ্ঠায় কাটাচ্ছেন তারা। পুলিশে ধরে নিয়ে গেল। কি অপরাধ আপনার ছেলের? বাংলা কথা বলছিল, তার জন্য ধরে নিয়ে গেল। আচ্ছা, তো তারপর ছেলের সাথে যোগাযোগ করতে পেরেছেন? পারিনি, হয়নি। 3 দিন থেকে কথা। এখন ওখানে বউ মা আছে, ছেলে আছে। যে বাংলা কথা বলার জন্য। আচ্ছা, কে ধরে নিয়ে গেল? পুলিশে। তো ছেলের সাথে কথা বলেছেন? ছেলের সঙ্গে যখন নিয়ে যায় তখন বলেছে, তারপরে হয়নি। অন্যদিকে বাংলাদেশি সন্দেহে নিগ্রহের ঘটনা সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন শায়দ আলীর গ্রামের সাধারণ মানুষ। রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন তারা। এমনই ঘটনা মালদার চন্দ্রপাড়া গ্রামে চাঞ্চল্য ছড়ায়। বাংলা কথা বলছিল, পারেন, তার জন্য আমার সঙ্গে লেগেছে। আমার ছেলেকে আমি বসেছিল আর তুলে না চলে গেল গাড়ি। আমার ছেলেটা বলছে যে কেন আমি কি অপরাধ করেছি। জোরপূর্বক করে নিয়ে গেছে। আমার ভাই মধ্যে রবিবার দিনে কাজে যায়নি, ওরা আসে 4-5 জনে, আবার মনে পুলিশে নিয়ে গেছে, জোর করে টানে লেগেছে। কেন নিয়ে গেল? কারণ কি? অপরাধটা কি? অপরাধ বাংলা ভাষার কারণে লেগেছে। বাংলা ভাষার কারণে লেগেছে, বাংলা ভাষা আর মধ্যে বাংলাদেশি লোকের কারণে আমার ভাইকে নিয়ে গেছে। যে ইন্ডিয়ার মধ্যে লোক না বাংলাদেশের লোক, সেটা আবার সার্চিং করতে মধ্যে আমাদের ভাইকে উত্তর নিয়ে গেছে। সেই পুলিশ এসে রাতের অন্ধকারে এসে অত্যাচার চালাচ্ছে, তাহলে কি আমাদের কি বাংলা ভাষাকে তুলে দেবে সরকার? এটা বিজেপি সরকার। আমরা কি করতে চাইছি আমরা কিছু বুঝতে পারছি না, গ্রামের মানুষ। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থা প্রতিবাদে রাজপথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২১-এর মঞ্চ থেকে ভাষা রক্ষার শপথ নিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। মঙ্গলবারও নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে গুরগ্রাম আটক পরিযায়ীদের নিয়ে গর্জে উঠলেন মমতা। গুরগাঁওয়ে যাদের রেখে দিয়েছেন ডিটেনশন ক্যাম্পে বা জেল তৈরি করে, আসামে যাদের রেখে দিয়েছেন, উড়িষ্যায় যাদের রাখছেন, ছত্তিশগড়ে যারা রাখছেন, মধ্যপ্রদেশে যাদের রাখছেন, রাজস্থানে যাদের রাখছেন, দিল্লিতে যাদের রাখছেন, মনে রাখবেন, আমি জানি না কারায় বুদ্ধি দিচ্ছেন। নিশ্চয়ই বুদ্ধি ভ্রম হয়েছে। চাঁচল ১ নম্বর ব্লকের মুলাইবাড়ির আনিসুর রহমান, আলম আলী, কিসমতপুরের 2 ভাই নাজিমুল হক, হাবিবুর রহমান, শ্রীপতিপুরের নূর আলম ও বাকিপুরের মুকুল হোসেন ও আনিসুরের জামাই আলমও আটকে হরিয়ানা পুলিশের জালে। কবে মুক্তি মেলে আপাতত সেটাই দেখার। এখন দেখার বিষয় পশ্চিমবঙ্গের প্রশাসন, পশ্চিমবঙ্গের পুলিশ এখন কি পদক্ষেপ নিচ্ছে, তাদেরকে ফেরানোর জন্য কি পদক্ষেপ গ্রহণ করছে মালদা জেলা প্রশাসন, সেদিকেই তাকিয়ে রয়েছেন তাদের পরিবার। মালদা থেকে অভিষেক সাহা, ক্যালকাটা নিউজ।